আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। পাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণীর আকাইদ ও ফিকহ, এটা হচ্ছে আপনাদের আলফাতা পাবলিকেশনের প্রশ্ন। তো আলফাতা পাবলিকেশনের প্রশ্নটা আমাদেরকে অনেক স্টুডেন্টে চেয়েছেন, এই জন্য আপনাদেরকে কষ্ট করে জোগাড় করে এনে সমাধান করে দিয়ে দিলাম। শুরুতেই বলে রাখি, আপনাদের জন্য এত কষ্ট করতেছি ভাই হিসেবে শুধু আপনাদের কাছে ছোট্ট একটা আবদার, অবশ্যই আমাদের চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওটা যদি আপনারা 1000 জন দেখেন, তাহলে 1000 মানুষ যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমাদের পরিবারটা কত বড় হয়ে যায় দেখেন। আপনাদের টাকা পয়সা কোনো কিছু চাচ্ছি না, ফ্রিতে সব কিছু দিচ্ছি। মাঝে মাঝে আমাদের টাকা খরচ হচ্ছে, এইগুলো জোগাড় করতে আমাদের টাকা খরচ হচ্ছে, কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি। শুধু চাই আপনারা অন্তত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমাদেরকে সব সময় আপনাদের পাশে পাবেন, আমাদেরকে সব সময় আপনাদের পাশে পাবেন, কথা দিলাম সব সময় আপনাদেরকে এইভাবে ফ্রিতে সহযোগিতা করব। তো আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কীভাবে হবে বলেন? এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে এমসিকিউগুলো সমাধান করে দিয়েছি, 40টা এমসিকিউ 40টাই সমাধান করে দিয়েছি। কোনো কারণে যদি কোনো এমসিকিউতে ভুল পরিলক্ষিত হয়, সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। আমি বলবো না যে আপনারা এখান থেকে 40টা মুখস্থ করে গিয়ে পরীক্ষা দেন। আপনারা এই এমসিকিউগুলো কী করবেন, আপনাদের গাইড থেকে বের করবেন সবগুলো, আবার 40টা বের করবেন। আমাদের সাথে যেগুলো হয় এগুলো তো রাখবেনই, যেগুলো ভুল হয় সেগুলো আপনি গাইড থেকে শিখবেন। আর এখানে অনেকগুলো এমসিকিউ ভুলও হতে পারে, কারণ যেহেতু আমার আরবি সম্পর্কে ধারণা নাই, আমরা এগুলো সবসময় চেষ্টা করি যে এআই দিয়ে তৈরি করতে। এআই দিয়ে যখন আমরা করি তখন কিন্তু একটা দুইটা অ্যান্সার ভুল হতে পারে, এই জন্য আপনারা অবশ্যই গাইড থেকে মিলিয়ে নেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। তো এখানে আমরা প্রথম অংশে যেটা আছে সেটা হচ্ছে 25টা এমসিকিউ আমরা এখানে সমাধান করে দিয়েছি। 25টা এমসিকিউর পরও দ্বিতীয় পার্টের মধ্যে আমাদের বাকি এমসিকিউ এবং সিকিউ অংশগুলো রয়েছে। যেমন আমরা এখানে দ্বিতীয় অংশের মধ্যে রয়েছে আমাদের 26 থেকে শুরু করে আমাদের এমসিকিউগুলো। তো এখানে মূল কথা হচ্ছে দেখেন 34 নাম্বার যে এমসিকিউটা আছে, এই এমসিকিউটার উত্তর হবে 1 আর 2। 1 আর 2 অপশনে ছিল না। আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন, আপনাদের হলঘাটে যে স্যার পড়বে, এই স্যারকে জিজ্ঞাসা করবেন, বলে স্যার এখানে তো 1 আর 2 আমাদের উত্তর হওয়ার কথা, তাহলে আমাদের এখানে অপশনগুলো নাই কেন? তারপর আপনার গাইডের সাথে মিলিয়ে নেবেন, যদি কোনো কারণে আমাদেরগুলো ভুল হয় তারপরে কষ্ট করে দেখে নেবেন। এখানে 40টা এমসিকিউ পুরোপুরি দেওয়া আছে। রয়েছে আমাদের রচনামূলক প্রশ্ন, যেখানে আমাদের 60 নাম্বার থাকে। তো প্রথম অংশের মধ্যে খ বিভাগে থাকে আকাইদ অংশ। তো আকাইদ অংশের মধ্যে আমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, একটি দিলে আমরা 10 নাম্বার পাবো। এখানে থাকে 2 এবং 3 নং, 2 আর 3 নং থেকে আমরা একটি প্রশ্নের উত্তর দিতে পারবো। রয়েছে আমাদের গ বিভাগ, যেখানে থাকে ফিকহ অংশ। তো ফিকহ অংশ থেকে আমরা যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2টা দিলে আমাদের 20 নাম্বার পাবো আমরা। রয়েছে 4, 5, 6 নং এখানে। আর তাছাড়া আমাদের রয়েছে ঘ বিভাগ আখলাক অংশ। আখলাক অংশ থেকেও আমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে পারবো, যেখানে আমাদের মার্ক থাকবে একটার জন্য 10 নাম্বার। তো এখানে আমরা 7 এবং 8 নং থেকে আমরা এই মার্কগুলো দিতে পারবো। রয়েছে আমাদের নাম্বার। বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে পরবর্তী সাবজেক্ট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করে দেবেন। টাকা পয়সা লাগবে না ভাই, জাস্ট শুধু আমাদের সঙ্গে থাকেন, ইনশাল্লাহ আপনারা সব পরীক্ষা, শুধু এটা না, আগামী সব পরীক্ষার সময় আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে বিভাগে আছে আমাদের একটা দিতে হবে, এবং আমাদের চ বিভাগে রয়েছে আমাদের উসুলুল ফিকহ এবং উসুলুল ফিকহের ইতিহাস সম্পর্কে, এখানে আমাদের একটা দিতে হবে। তো এই ছিল আপনাদের প্রশ্ন, ভালো করে শেষ করেন, আমাদের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম।